আফ্রিদিকে যখন পুলিশ গ্রেফতার করে তখন আফ্রিদির স্ত্রী রাইসা পুলিশকে কেঁদে কেঁদে বারবার অনুরোধ করেন, ওকে ধরে নিয়ে যাইয়েন না প্লিজ, আমিও যাব। এভাবে কাঁদতে কাঁদতে পুলিশের কাছে অনুরোধ করছিলেন তৌহিদ আফ্রিদির স্ত্রী রাইসা। স্বামীর পেছন পেছন ছুটে পুলিশের গাড়ির দিকে দৌড়ে যাচ্ছিলেন আফ্রিদির স্ত্রী। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বারবার পুলিশকে বলছেন, আমিও যাব ওর সাথে। যখন স্ত্রী রিসা দেখছেন স্বামীকে ঘাড় ধাক্কা দিয়ে পুলিশ নামাচ্ছে, তখন এক প্রকার পাগল প্রায় হয়ে রাইসা তাদের পেছনে ছুটছে। কোন রকম কথা না শুনে স্বামী তৌহিদ আফ্রিদিকে পুলিশের হাত থেকে বাঁচাতে প্রায় দৌড়ে যাচ্ছিলেন রিসা। বেশ কিছুদিন ধরে স্ত্রী রিসাকে নিয়ে গা ঢাকা দিয়েছিলেন তৌহিদ আফ্রিদি। অবশেষে বরিশালের একটি বাড়ির ছাদ থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে সিআইডি। ভিডিওতে দেখা যাচ্ছে হাত জোর করে বারবার পুলিশের কাছে ক্ষমা চাইছেন আফ্রিদি, কিন্তু খুব ক্ষিপ্ত হয়ে তাকে টেনে নিয়ে পুলিশের গাড়িতে উঠায় আইন শৃঙ্খলা বাহিনী। তবে গ্রেফতারের পর আফ্রিদি জানান তিনি পালাননি। এখানে স্ত্রীকে নিয়ে এসেছেন দাদার কবর জিয়ারত করতে। তার স্ত্রীর জন্য তিনি ভয়ে আছেন। এই ইউটিউবার জানান তার স্ত্রী রিসার 6 মাসের অন্তঃসত্ত্বা, 6 মাসের প্রেগনেন্ট তার বউ, আর এই কারণেই তিনি ভয়ে আছেন তার বউকে নিয়ে। যদি তিনি গ্রেফতার হয়ে যান তাহলে রিসার কি হবে? পুলিশ যখন আফ্রিদিকে ঘাড় ধরে নিয়ে যাচ্ছিল তখন বারবার স্ত্রী রিসার দিকে তাকাচ্ছিল আফ্রিদি। পুলিশ যখন আফ্রিদিকে টানতে টানতে থানায় নিয়ে যাচ্ছে তখন কান্নায় ভেঙে পড়েন আফ্রিদির স্ত্রী রিসা। আফ্রিদির হাত ছাড়তেই চাইছিল না তার স্ত্রী। পুলিশ টেনে হিচড়ে নিচে নামায়। তখন আফ্রিদির 6 মাসের প্রেগনেন্ট বউ রিসা তার সঙ্গে যেতে চায়, আর আফ্রিদি তার বউকে সান্ত্বনা দেয় আর বারবার বউয়ের দিকে তাকিয়ে ভাবছিল বিপদে বউই পাশে থাকে। তৌহিদ আফ্রিদি প্রথমে ঢাকা থেকে যায় নোয়াখালী, সম্ভবত রাহির বাসায়। এরপর বিপদে টের পেয়ে সেখান থেকে চলে যায় বরিশালে। প্ল্যান ছিল বর্ডারটা পার হয়ে ইন্ডিয়া যাবে, কিন্তু কয়েকদিন ধরেই সিআইডি তাকে নজরে রেখেছিল এবং অবশেষে রবিবার মধ্যরাতে একটি বাসার ছাদে থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে আফ্রিদিকে গ্রেফতার করার পর সবচেয়ে বেশি টেনশনে আছে আরএস ফাহিম চৌধুরী, কারণ ওকেও নাকি পুলিশ খুঁজছে। যাওয়ার সময় বারবার বউয়ের দিকে তাকাচ্ছিল আফ্রিদি। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর নির্যাতন, গুম ও হত্যার মতো গুরুতর অভিযোগ এনে আফ্রিদি ও তার বাবাকে আসামি করে মামলা করা হয়েছে আদালতে। কিছুদিন আগেই গ্রেফতার হয়েছেন আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথী। তারপর থেকে গা ঢাকা দিয়েছেন তৌহিদ আফ্রিদি। বাবাকে গ্রেফতারের পর ভয়ে ছিলেন আফ্রিদি, আর সেই ভয় থেকেই তিনি বরিশালে